প্রিয় প্রত্যুষা, আমি জানি তোর ছেলেই হবে, আর যদি মেয়ে হয়, অমন অলক্ষণে কথা আর একবার মুখে আনিস তো ঝামা ঘষে দেব। নিত্য মাতৃমন্ত্র স্তব না করে আমি কোনোদিন জলস্পর্শ করিনি। মা নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। শেষমেশ তাহলে তো সেই পুত্রের আশায় মহিলা দেবতার শরণাপন্ন। চুপ কর পোড়ার মুখী, তোর মুখে নুড়ো গুঁজে দেব। মুখে বড় বড় কথা ফুটেছে না? যা সর্বনাশ তো আগেই করেছিস, আমার ছেলেটার মাথা খেয়ে। কোথাকার অজাত কুজাতকে ঘরে তুলেছে। শরতের স্নিগ্ধ সেই সকালে চতুর্দিকে যখন মায়ের বোধনের প্রস্তুতি, প্রসব বেদনায় কাতর ললিতাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়। কোলে আসে ফুটফুটে একরত্তি মেয়ে। মেয়ে হয়েছে শুনে শাশুড়ি মা কোনো খোঁজ খবর নেয়নি। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়েকে নিয়ে যখন শ্বশুর বাড়িতে পা রাখল, তখন অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। হঠাৎ উলু ও শঙ্খধ্বনিতে চমকে দেখে শাশুড়ি মা এক হাতে উত্থান থালা, অন্য হাতে শঙ্খ নিয়ে এগিয়ে আসছে। হমন ভ্যাল ভ্যাল করে কি দেখছিল? আমার ঘরে মা এসেছে। মা চিন্ময়ী রূপ ছেড়ে মূর্ত হয়েছিল। মা সাক্ষাৎ স্বপন দিয়েছে। নমস্কারান্তে। সুনীল বরণ কালিন্দী, সিমলা পাল, বাঁকুড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন